কয়েকদিন আগে আমি রবি ঠাকুর এবং নোবেল নিয়ে আমি কথা বলছিলাম। আমি একজন বাঙালি মানুষ। আমার কথার টোনটা অন্যরকম মনে হয়, কেননা এই বাংলাদেশের মধ্যে বিভিন্ন এলাকায়, বিভিন্ন জোনে, বিভিন্ন মানুষের অ্যাকসেন্ট বিভিন্ন রকম। তো কি করা যাবে? আমার উচ্চারণ যদি অন্যরকম হয়, তো আমার কিছু করার নেই। কিন্তু এই বাংলাতে আমার জন্ম, এই বাংলাতেই আমার মরণ। হ্যাঁ, আজকে যে প্রসঙ্গটা এসছিলাম আর কি। তো রবি ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে। সে 1913 সালে নোবেল পুরস্কার পেয়ে তার প্রথম যে অ্যানাউন্সমেন্টটা হয়েছিল, সেটা হয়েছিল 1913 সালের 13ই নভেম্বর। সাধারণত 13 তারিখটা অনেকেই বলে, বিশেষ করে অভারতীয়দের কাছে 13th ফ্রাইডে ওই রকম কিছু হলে এটা নাকি অশুভ দিন হয়। যাই হোক, আমাদের কাছে তেমন মনে হয়নি। 13ই নভেম্বর স্টকহোম, সুইডিশ একাডেমি ঘোষণা করেছিল আমাদের রবি ঠাকুর নোবেল পুরস্কার পাচ্ছেন। আর সেরিমনিটা হয়েছিল 10ই ডিসেম্বর, মানে আজকের দিনে। 1913 সালে রবি ঠাকুর তার গীতাঞ্জলি অফারিং যে বইটা, সেই বইটা জন্য তিনি নোবেল পুরস্কার পান। বইটার ভাষা ছিল ইংরেজিতে। রবি ঠাকুর লিখেছিলেন এটা 1910 সালে অনেকগুলো বই থেকে কালেক্ট করে তার লেখাগুলো তিনি ট্রান্সলেট করে বইটা প্রকাশ করেছিলেন, সম্ভবত ম্যাকমিলান কোম্পানি বইটা। তো এই হয়েছে একটা দিক। 1913 সালের পর থেকে 2025 এই বাংলাতে কিন্তু আর কেউ, যত বড় বড় সাহিত্যিক আপনি পিঠ চাপড়ে বলুন না কেন, তারা না কোনো বড় আন্তর্জাতিক পুরস্কার বা আন্তর্জাতিক কেন, ভারতের যে সর্বভারতীয় স্তরেও আমার তো মনে হয় না যোগ্যতা আছে। কেননা এটা আস্তে আস্তে নিচের দিকেই নামছে। কেননা বাঙালির মানে এটা একটা লটারি ছিল, তার কপালে বাঙালি পেয়ে গেছে আর কি। তো তারপরে 112 বছর ধরে বাঙালি সাহিত্যে কেন, অন্য কোনো দিক থেকেও মানে আসল নোবেল পুরস্কার কেউ পায়নি। আপনি গুগল সার্চ করলে দেখবেন ভারতীয়রা নোবেল পুরস্কার পেয়েছে 13টা। তো 13টার মধ্যে কিভাবে পেয়েছে এটা শুনলে আপনি একটু অনেক বুঝতে পারবেন আর কি আসল জায়গাটা আর কি। আমাদের এই সমালোচনাগুলো শোনা দরকার। সমালোচনাগুলো না শুনলে আমরা ঠিক পথে হাঁটবো না। যার জন্য ইউনাইটেড নেশন ফ্রিডম অফ স্পিচ দিয়েছে। ফ্রিডম অফ স্পিচ দিয়েছে এই কারণেই যে আপনি যাতে শাসককে সমালোচনা করতে পারেন একদম নির্দ্বিধায়, তাহলে শাসক সে তার নিজের ঘুরপথে আসবে। আর এই বাক স্বাধীনতার শুরুটা কিন্তু করেছিল পেন, PEN, PEN মানে পোয়েট, এসেইস্ট, এডিটর, নোবেলিস্ট, আর পি দিয়ে আরেকজন হয় প্লে রাইটস, মানে নাট্যকার। তো যারা লেখক তারাদের বাক স্বাধীনতা দেওয়ার জন্য PEN এটা শুরু করেছিল 1920 নাগাদ। এবং আজকে তো PEN বিশাল বড় একটা ব্যাপার এবং ইউনাইটেড নেশনের পার্টনার। যাই হোক, আপনারা এতটুকু জানলেন। তো আমি এটা বলতে চাইছি যে ভারত কীভাবে নোবেল পুরস্কার কেন পেয়েছিল। ভারতে থাকাকালীন
ভারতীয়, ভারতে থাকাকালীন ভারতীয় এরকম মাত্র পেয়েছেন ৫ জন। ১৯১৩ সালে রবি ঠাকুর পেয়েছেন। ১৯৩০ সালে সিভি রামন তার রামন এফেক্টের জন্য পেয়েছিলেন। ১৯৭৯ সালে মাদার টেরেজা পেয়েছিলেন। কেন? তিনি এই যে মানুষের মানবিকতার মধ্যে যে কষ্ট নেমে আসে বা মানুষ যে এত কষ্টের মধ্যে বাঁচে, তাকে সাহায্য করার জন্য, তাদের একটুখানি লাঘব করার জন্য তিনি পুরস্কারটা পেয়েছিলেন। ১৯৮৯ সালে 89 তো দালাই লামা পেয়েছিলেন। দালাই লামা পেয়েছিলেন। দালাই লামা সম্পর্কে আমি খুব তিনি পিস প্রাইজ মাদার টেরেজার মতোই পেয়েছিলেন। তিনি পেয়েছিলেন এই কারণে যে ভায়োলেন্সের এগেনস্টে রেজিস্ট্যান্স করা দরকার, বাধা দেওয়া দরকার। এই কারণের জন্য তিনি পেয়েছিলেন, মানে তিনি একটা শান্তি আনতে চেয়েছিলেন। তারপরে দেখি আমরা ২০১৪ সালে কৈলাস সত্যার্থী, যিনি শিশুদের বা তরুণদের জন্য, তাদের অধিকারের জন্য, শিক্ষার জন্য তিনি এই শান্তির পুরস্কারটা পান। আপনারা জানেন, যারা ইন্টেলেকচুয়াল হয় তারা তো ইন্ডিয়া ছেড়ে চলে যায়, ইউনাইটেড নেশনে, আরে ইউএসএ চলে যায় কি ইউরোপে চলে যায়, কেননা ভারত তাদের কিছু দিতে পারছে না। তো এবার হরগোবিন্দ খোরানা, তিনি ভারতীয় জন্ম তার, কিন্তু আমেরিকার নাগরিক। তিনি ফিজিওলজি অফ মেডিসিনের জন্য ১৯৬৮ সালে হরগোবিন্দ খোরানা নোবেল পুরস্কার পান। ১৯১৩ সালে সুব্রমণিয়ান চন্দ্রশেখর, তিনি ফিজিক্সের জন্য পান, তিনিও আমেরিকান নাগরিক। ভেঙ্কটরামন রামকৃষ্ণ, তিনি কেমিস্ট্রির জন্য ২০০৯ সালে পান, তিনি আমেরিকার নাগরিক। অভিজিৎ বিনায়ক ব্যানার্জি, তিনি ২০১৯ সালে ইকোনমিক্সের জন্য পান। তিনি অ্যাকচুয়ালি গ্লোবাল যে দারিদ্রতা, সারা পৃথিবী জুড়ে যে দারিদ্রতা, তার যে কীভাবে এটাকে উত্তরণ করানো যায় বা উন্নত করা যায়, তার জন্য তিনি নোবেল চর্চা করেছিলেন এবং তার জন্য তিনি স্বীকৃত হয়েছেন নোবেল পুরস্কার দিয়ে। তিনি আমেরিকার নাগরিক, ভারতীয় জন্ম। তারপরে আমরা দেখছি ১৯৯৮ সালেও অমর্ত্য সেন, তিনিও একই যে দরিদ্রদের জন্য তিনি ওয়েলফেয়ার, একটা ইকোনমিক্সের জন্য তিনি চর্চা করেছিলেন এবং এই চর্চার জন্য তিনি নোবেল পুরস্কার পান। তিনি কিন্তু আমেরিকার নাগরিক, ভারতীয়। এই যে কয়জনের কথা বললাম, ১, ২, ৩, ৪, ৫ জন আমি বলেছি, এই ৫ জন কিন্তু আমেরিকার নাগরিক। তারা ভারতের জন্ম হয়েছিল, কিন্তু এরা নোবেল পুরস্কার কিন্তু ভারতে আসেনি। তো যাই হোক, তারা ভারতে জন্মেছেন বলে আমরা খুব গর্বিত। প্রথমে ৬ জনের কথা বললাম, তারপরে ৫ জনের কথা বললাম যারা ভারতীয় নয় কিন্তু ভারতে জন্ম হয়েছিল, সেই সূত্রে আমরা গর্ববোধ করি। আর তারপরে কিছু বিদেশি আছেন ৩ জন। তারা যেহেতু তারা নোবেল পুরস্কারের সময় ইন্ডিয়াতে ছিলেন, সেহেতু তাদের কথা আমরা বলি। যেমন ১৯০২ সালে রোনাল্ড রস, তার ফিজিওলজি অফ মেডিসিনের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি অ্যাকচুয়ালি ইউনাইটেড কিংডমের, ব্রিটিশ। আর ১৯০৭ সালে রুডিয়ার্ড কিপলিং, তিনিও একজন ব্রিটিশ, তিনি বোম্বাই জন্ম হয়েছিল তার, সেই জন্য। আর VS নৈপাল ২০০১ সালে পেয়েছেন, তিনি ব্রিটিশ একজন, তিনি পেয়েছিলেন সাহিত্যের জন্য। তাহলে এই হচ্ছে মোট হয়েছে ১৩ জন নোবেল পুরস্কার পেয়েছেন। তো আমরা অ্যাকচুয়ালি নোবেল পুরস্কার হিসেবে বাস্তবিকভাবে আমরা দেখি যে
তিনজন মানুষ, আহ, তিনজন মানুষের মধ্যে রবি ঠাকুর, সিবি রামন, এই দুজনেই মানে আসল কারণে পেয়েছেন। আর বাকি তিনজন, মাদার টেরেজা, দালাই লামা, কৈলাস সত্যার্থী, তারা এই তিনজন তো শান্তি পুরস্কার পেয়েছেন। আর শান্তি পুরস্কার, একটা যে নোবেল পুরস্কারের মধ্যে আলফ্রেড নোবেল তার যে বর্ণনা করে গিয়েছিলেন, সেগুলোর মধ্যে কিন্তু অর্থনীতি ছিল না। অর্থনীতিটা পরে অন্য একটা কারণে হয়েছে, সেটা আমি অন্য একদিন বলবো। এই হয়েছে মোট আমাদের ভারতীয়রা গর্ব করি আমরা 13টা নোবেল পুরস্কার পেয়েছি। বাস্তবিক হিসেবে নোবেল এসছে আমাদের কাছে 5খানা, 6খানা, 5খানা আমাদের আমেরিকান, যেহেতু ভারতে জন্মেছিলেন তারা ভারতীয় বলে আমরা গর্ব করি, হল 11। আর 3জন ফরেনার আমাদের ইন্ডিয়ান অরিজিন বলে, মানে জন্ম ইন্ডিয়াতে হয়েছিল বলে, তাদের জন্য আমরা গর্ব। মোট এইভাবে আমরা 13 জনের কথা আমরা বলতে পারি। তো আবার আমি দেখছি যে দুজন অ্যাকচুয়ালি ব্রিলিয়ান্ট মানুষ, 5জন বাঙালি, বাঙালি বলছি ভারতীয়, যাদের নামে আমি আবার বলছি, তারা হচ্ছে রবি ঠাকুর, সিবি রামন। এই দুজনে হচ্ছে অ্যাকচুয়ালি ভারতীয়, ভারতে থেকে নোবেলটা পেয়েছেন তার ব্রিলিয়ান্সির জন্য। একজন বিজ্ঞানী, একজন সাহিত্যিক। আর 3জন হচ্ছেন মাদার টেরেজা, দালাই লামা, কৈলাস সত্যার্থী। এই 3জন হচ্ছে শান্তি পুরস্কার পেয়েছেন। তারা একটুখানি সামাজিক কর্মী হিসাবে কাজ করেছেন। তো হয়েছে কেন, প্রথম 5জন আমাদের ভারতীয়, ভারতে এই নোবেল পুরস্কারটা এসছে। আর 5জন হরগোবিন্দ খুরানা, সুব্রমণিয়ম চন্দ্রশেখর, বেঙ্কটরমন রামকৃষ্ণন, অভিজিৎ ব্যানার্জি এবং অমর্ত্য সেন, তারা কিন্তু আমেরিকান। ভারতের জন্ম হয়েছিল, তারা ভারত ছেড়ে চলে গেছিল। এবং এই 5জন যেহেতু পেয়েছে পুরস্কার, সেহেতু আমরা খুব গর্বিত। তার মধ্যে অভিজিৎ এবং অমর্ত্য সেন যেহেতু বাঙালি, তার মধ্যে বাঙালি সেন্টিমেন্টটা আরও বিশাল বড় ব্যাপার। আর বাকি 3জন আছেন তারা ফরেনার, ইন্ডিয়াতে জন্মেছিলেন বলে, যেমন রোনাল্ড রস, রুডিয়ার্ড কিপলিং, ভিএস নৈপাল। এই 3জন, এই হচ্ছে টোটাল 13 জন। তাহলে চলুন আজকে আবার আমরা শপথ নিই যে আমরা ভুলভাল রাজনীতি এবং ভুলভাল লোভ প্রলোভন ছেড়ে মোহমুক্ত হয়ে আমরা নিজেরা নিজেদের চেষ্টায় আমাদের পরিশ্রম, মেধার পরিশ্রম, শারীরিক পরিশ্রম এবং বাধার সমস্ত কিছু ভেঙে আমরা আবার জেগে উঠি এবং পৃথিবীর মধ্যে আন্তর্জাতিক স্তরে আমরা নিজেদের নাম রাখতে পারি। আমরা কিন্তু হারিয়ে যাচ্ছি, এই কথাটা মাথায় রাখুন। আজকে আমরা 112 বছর যেই নবজাগরণটা আমরা দেখেছিলাম বিংশ শতাব্দীর গোড়াতে, সেটা কিন্তু নেই আর। সেটা থেকে আমরা আবার ঋতগৌরব আমরা ফিরিয়ে আনার চেষ্টা করব। এই চেষ্টাটা না করলে কিন্তু হবে না। আমাদের পুত্র সন্তান বা আগামী যে প্রজন্ম আসছে, তাদের কাছে আমরা মুখ দেখাতে পারবো না। চলুন আমরা চেষ্টা করি, পরিশ্রম করি, পড়াশুনো করি, পড়াশুনো করি এবং পড়াশুনোটা কাজে লাগাই এবং ফাঁকিবাজি না। আমাকে কে 1000 টাকা ভিক্ষা দেবে, কোন রাজনীতিক নেতা, তার জন্য আমি চুপ করে অলস হয়ে বসে রইলাম, এই জায়গাটা না। এবং ভুলভাল রাজনীতিকের বিরুদ্ধে আমরা চলুন দাঁড়াই। আর এটা তো ঘটনা যে যেই ভৌগোলিক এলাকার মধ্যে যারা জন্মেছে, যেই ধর্ম জন্মেছে, যেই জাতি জন্মেছে, তাদের হকটা আগে। এবং কোনো বিদেশি ধর্ম ভারতের বুকে আমরা তাদের সাথে করব না, কিন্তু তাদের আর আমরা বাড়তে দেব না। কেননা আমাদের জন্ম, জিন, সমস্ত কিছু, কালচার, সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে। প্রত্যেকের কালচার, প্রত্যেকের ট্রেডিশন, তাকে রেসপেক্ট দেওয়া উচিত এবং যদ্দূর পারা যায় সেগুলোকে ধরে রাখা উচিত। আপনি কি আমার সাথে সহমত? তাহলে
লাইক দিন। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা বলতে যাচ্ছি, যেমন বাঙালি কিন্তু ৩০ কোটি, পশ্চিমবঙ্গেই ১০ কোটি আছে। তো ১০ কোটি মানুষের নিচে, যেমন ধরুন ইউকেতে, ইউনাইটেড কিংডমে ব্রিটিশদের, তারা ৭ কোটি লোক, তারা কিন্তু ১৪৫টা নোবেল পুরস্কার পেয়েছে। যেমন জার্মানি ৮ কোটির মতো লোক, তারা ১১৬টা নোবেল পুরস্কার জিতেছে। তো ফ্রান্সের লোক সংখ্যা হয়েছে ৭ কোটি, ফ্রান্স 79 নোবেল জয় করেছে। সুইডেনের ১ কোটি লোক, তারা ৩৪টা নোবেল পুরস্কার পেয়েছে। জাপান, তার ১.৫ কোটি লোক, জাপান পেয়েছে ৩৩টা। রাশিয়া ১৫ কোটি লোক, তারা পেয়েছে ৩০খানা। কানাডা ৫ কোটি লোক, তো কানাডা পেয়েছে ২৯টা। সুইজারল্যান্ডের প্রায় ১ কোটি লোক, তো সুইজারল্যান্ড পেয়েছে ২৭খানা। অস্ট্রিয়ায় প্রায় ১ কোটি লোক, তারা পেয়েছে ২৫খানা। নেদারল্যান্ডে ২ কোটি লোক, নেদারল্যান্ডে পেয়েছে ২২খানা। আর ভারতবর্ষের ১৪০ কোটি লোক, তারা বাস্তবিক, অনেস্টলি, অফিসিয়ালি বলতে গেলে ৫খানা নোবেল মাত্র পেয়েছে। ৫খানা ভারতীয় জন্ম বিদেশি নাগরিক পেয়েছে, আর ৩খানা বিদেশি নাগরিক ভারতের জন্মে পেয়েছে। এই ১৩খানা নোবেল।